জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। রংপুরে বিএনপির 6 নেতাকে বহিষ্কার। এরপর জানিয়ে দিব মির্জা ফখরুলের জন্য দোয়া চাইলেন জামাত প্রার্থী। এদিকে গণহত্যাকারী ইসরায়েলকে থামাতে বৈশ্বিক জিহাদ চাইল হেফাজত। এরপর জানিয়ে দিব সাবেক এমপি কাজী কিরামত আলী গ্রেফতার। আরো জানিয়ে দিব কুমিল্লায় সিসিইউতে ভর্তি বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু। সর্বশেষ জানিয়ে দিব নতুন দল নিবন্ধন ও আচরণ বিধি নিয়ে ইসির বৈঠক আজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রংপুরে বিএনপির 6 নেতা বহিষ্কার। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি আদর্শ ও সংহতি পরিপন্থী অর্থনৈতিক কার্যকলাপের দায়ে রংপুর জেলাধীন বদরগঞ্জ উপজেলা এবং উপজেলার অধীন বিভিন্ন ইউনিয়ন শাখা বিএনপির 6 নেতাকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার 6 এপ্রিল রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বহিষ্কৃতরা হলেন রংপুর জেলা বিএনপি ও বদরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলী সরকার, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মানিক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শহীদুল হক মানিক, উপজেলার 10 নং মধুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক, উপজেলার 13 নং কালুপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল হক এবং উপজেলার 14 নং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গোলাম কিবরিয়া। মির্জা ফখরুলের জন্য দোয়া চাইলেন জামাত প্রার্থী। চিকিৎসার জন্য রোববার সিঙ্গাপুর গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার স্ত্রী রাহাত আরা বেগমও সঙ্গে রয়েছেন। তার জন্য দোয়া চেয়েছেন ঠাকুরগাঁও 1 সদর আসনের সম্ভাব্য জামাত প্রার্থী ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন। এদিকে ঠাকুরগাঁও 1 আসন থেকে বিএনপির হয়ে নির্বাচন করে থাকেন মির্জা ফখরুল। এবার সেই আসনে জামাতে ইসলামী থেকে প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন। সম্প্রতি তার নাম ঘোষণা করেন ঠাকুরগাঁও জেলা জামাতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান। রোববার দুপুরে নিজের ফেসবুক পেজে মির্জা ফখরুলের সুস্থতার জন্য দোয়া চেয়ে পোস্ট করেছেন দেলোয়ার হোসেন। বিষয়টিকে রাজনৈতিক সৌন্দর্য বলছে অনেকে। ফেসবুক পোস্টে দেলোয়ার হোসেন লিখেছেন, বিএনপির মহাসচিব ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান আমার শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন। মহান আল্লাহ তাআলা স্যারকে ফিরিয়ে কামিল আজিলা দান করুন। গণহত্যাকারী ইসরায়েলকে থামাতে বৈশ্বিক জিহাদে চাইল হেফাজত। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যার নিকৃষ্টতম রূপ দেখছে বিশ্ব। দখলকারী ও গণহত্যাকারী অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে থামাতে বৈশ্বিক জিহাদ অনিবার্য হয়ে পড়েছে জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান আজ সংবাদ মাধ্যমে এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তারা বলেন, গাজায় ইসরায়েলের গণহত্যা পৃথিবীর সমস্ত নৃশংসতার সীমা ছাড়িয়েছে। কথিত মানবাধিকারের ধ্বজাধারী আমেরিকার বিবেক গণহত্যাকারী জায়নিস্ট ইসরায়েলের কাছে জিম্মি হয়ে পড়েছে। আমেরিকার প্রত্যক্ষ সমর্থন ও সহযোগিতায় অব্যাহতভাবে ফিলিস্তিনের মজলুম জনগণের ওপর বছরের পর বছর দখলবাজি ও বর্বর গণহত্যা চালিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ক্যান্সার খ্যাত দেশটি। অথচ আন্তর্জাতিক সম্প্রদায় নির্বিকার চিত্তে শুধু দেখেই যাচ্ছে, কারণ ফিলিস্তিনিরা মুসলমানের মানবাধিকার নাই করে দিয়ে পশ্চিমা বিশ্ব ইতিহাসে চরম ভুল পথে হাঁটছে, যা তাদের জন্য আত্মঘাতী। সাবেক এমপি কাজী কিরামত আলী গ্রেফতার। রাজবাড়ী 1 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কাজী কিরামত আলীকে গ্রেফতার করা হয়েছে। রোববার 6 এপ্রিল রাজধানীর মহাখালী থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদের বিরুদ্ধে ঢাকা ও রাজবাড়ীতে একাধিক মামলা রয়েছে। এর যেকোনো একটি মামলা তাকে গ্রেফতার দেখিয়ে সোমবার 7 এপ্রিল আদালতে সোপর্দ করা হবে। গত 31 আগস্ট কাজী কিরামত আলী, তার ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী সহ 170 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়। মামলায় অজ্ঞাত পরিচয়ে আরো 300 জনকে আসামি করা হয়েছে। রাজবাড়ী সদর থানায় মামলাটি করেন সদর উপজেলার কাউরিয়া গ্রামের বাসিন্দা ও কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী রাজীব মোল্লা। মামলায় আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ করা হয়েছে।
কুমিল্লার সিসিইউতে ভর্তি বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু হঠাৎ অসুস্থ হয়ে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার রাত 9:30টার দিকে নগরের ঝাউতলা এলাকায় মুন হসপিটালের সিসিইউতে ভর্তি করা হয় তাকে। রোববার রাত 8টার দিকে নোয়াখালী থেকে ঢাকায় ফেরার পথে কুমিল্লার লাকসাম পৌঁছালে হঠাৎ অসুস্থতা অনুভব করেন বরকতুল্লাহ বুলু। এরপর দ্রুত তাকে মুন হসপিটালে নেওয়া হয়। বিএনপি নেতা এর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান দলের চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন। কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু সহ দলের শীর্ষস্থানীয় নেতারা। নতুন দল নিবন্ধন ও আচরণবিধি নিয়ে ইসির বৈঠক আজ। নির্বাচন কমিশন ইসি আজ নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও জাতীয় সংসদ নির্বাচনের আচরণ নিয়ে বৈঠক করবেন। গতকাল সংস্থাটির উপসচিব মোহাম্মদ মাহবুব আলম শাহ এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছেন। এতে বলা হয়েছে, সোমবার 7 এপ্রিল বেলা 11টায় নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকারের নেতৃত্বাধীন সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকারভোগী পর্যায়ের আলোচনা বিষয়ক কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সভার আলোচ্য সূচিতে রাখা হয়েছে রাজনৈতিক দলের নিবন্ধন ও নির্বিচার আচরণবিধি পরিবীক্ষণ কার্যক্রম।